আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের ধারাবাহিক আলোচনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিনুর আলম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা 4টি পর্ব শেষ করে ফেলেছি। আজকে আমরা সর্বশেষ এবং পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা জুমলাতুন ইসমিয়া নিয়ে আলোচনা করেছিলাম। ইতিপূর্বে আমরা জুমলাতুল ইসমিয়া নিয়ে আলোচনা করেছি। জুমলাতুল ইসমিয়া হচ্ছে যে বাক্য বা যে জুমলা ইসিম দ্বারা শুরু হয় সেই বাক্যটিকে আরবিতে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয়। তো এই জুমলাতুন ইসমিয়াতুন এর দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে মুবতাদা এবং একটি হচ্ছে খবর। তো আমরা জেনেছি যে খবর 3 প্রকারের হতে পারে, একটি হচ্ছে মুফরাদ, একটি হচ্ছে শিবু জুমলা এবং একটি হচ্ছে জুমলা। এই 3 প্রকারের খবর হতে পারে। তো জুমলার মধ্যেও আবার 2 প্রকার আছে, একটি হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন হতে পারে, আবার জুমলাতুন ফেইলিয়াতুনও হতে পারে। তো আমরা আজকে যেটি আলোচনা করব সেটি হচ্ছে জুমলাতুন ফেইলিয়াতুন কিভাবে খবর হয় সেটি নিয়ে আমরা একটু আলোচনা করি। আমরা বোর্ডে যাই। বোর্ডে আমরা একটি বাক্য বা জুমলা লিখেছি, সেটি হচ্ছে আল মুদাররিসু খরাজা মিনাল ফসলি। আল মুদাররিসু খরাজা মিনাল ফসলি, অর্থাৎ শিক্ষক শ্রেণীকক্ষ হতে বেরিয়ে গেছেন। শিক্ষক শ্রেণীকক্ষ হতে বেরিয়ে গেছেন। তো আমরা এই বাক্যটিকে জুমলাতুন ইসমিয়াতুন বলতে পারি। আমরা এটাও জানি যে বাক্যের ভিতরে যদি ক্রিয়া বা ফেইল থাকে কিন্তু বাক্যটি ইসিম দ্বারা শুরু হয়েছে, তারপরেও সেই বাক্যটিকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হবে। তো এখানে আমরা দেখতেছি যে বাক্যটি জুমলাতুন ইসমিয়াতুন। কেন জুমলাতুন ইসমিয়াতুন হলো সেটি আমরা একটু দেখি। তো প্রথমে আছে আল মুদাররিসু। তো ইসিম চেনার কিছু আলামত আমরা পড়েছিলাম, তার মধ্যে একটি হচ্ছে আলিফ লাম যুক্ত হওয়া। তো আমরা এখানে দেখতেছি যে মুদাররিসুনের সঙ্গে আলিফ লাম যুক্ত হয়েছে, তাহলে এটা ইসিম, অবশ্যই এটা ইসিম। আলিফ লাম যেহেতু যুক্ত হয়েছে তাহলে এটা হচ্ছে ইসিম। তাহলে ইসিম দ্বারা যেহেতু বাক্যটি আমার শুরু হয়েছে তাহলে অবশ্যই এটা জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে আমরা জুমলাতুন ইসমিয়াতুন এর 2টি অংশ পড়েছি, একটি হচ্ছে মুবতাদা আর একটি হচ্ছে খবর। তো আমরা জানি মুবতাদারা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই, কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই মুবতাদারে কিন্তু মারিফা বা নির্দিষ্ট হয়। তাহলে এখানে দেখতেছি যে আল মুদাররিসু কিন্তু মারিফা বা নির্দিষ্ট হয়ে যায়, আলিফ লাম যুক্ত হয়ে মারিফা বা নির্দিষ্ট। মারিফা হওয়ার 7টি আলামত রয়েছে, আমরা এটা পড়েছি। তো এখানে মুদাররিসু এর সঙ্গে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে একটি নির্দিষ্ট মারিফা হয়েছে। তো এটিকে আমরা তাহলে বলতেছি মুবতাদা। তাহলে নিশ্চয়ই এর খবর রয়েছে, খবর কোনটা হবে? এরপর পরবর্তী অংশে আমরা আসি। পরবর্তী অংশে প্রথমেই রয়েছে খরাজা। খরাজা এটি কিন্তু একটি ফেইল এবং এটি অতীতকালের ক্রিয়া। এবং আমরা যে 14টি সিগা মুখস্থ করেছিলাম, এই 14টি সিগার প্রথম সিগা হচ্ছে খরাজা। এবং আমরা পড়েছিলাম যে খরাজা ফেলের সঙ্গে একটি হুয়া মুস্তাতির থাকে। একটি যদি কোনো প্রকাশ্য, যদি খরাজা ফেলের পরে যদি এই ফেলটার পরে যদি প্রকাশ্য কোনো ফাইল বা কর্তা না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে হুয়া মুস্তাতির থাকে, অর্থাৎ গোপন থাকে, এবং এই হুয়া পূর্ববর্তী কোনো ইসিমের দিকে ফেরে। তাহলে এখানে দেখতেছি যে খরাজা, খরাজা অর্থ হচ্ছে বেরিয়ে গেল। কে বেরিয়ে গেল? সে বেরিয়ে গেল। সে কে? এই মুদাররিসু, অর্থাৎ শিক্ষক। তাহলে এই হুয়াটা ফিরতেছে মুদাররিসুর দিকে। তো যাই হোক, ওটা পরবর্তী, এটা অন্য আলোচনা। তো আমরা এখানে দেখতেছি যে খরজা, যেহেতু এই খরজা শব্দটা হচ্ছে ফেইল, এই কালিমাটা হচ্ছে ফেইল, তাহলে আমরা বলতে পারি যে এখান থেকে যে বাক্যটি এসেছে এই বাক্যটিকে আমরা জুমলাতুন ফেইলিয়াতুন বলতে পারি। কারণ আমরা পড়েছি যে কোনো বাক্যের শুরুটা যদি ফেইল হয় বা কোনো বাক্যের শুরুটা যদি ক্রিয়া হয় তাহলে সেই বাক্যটিকে আরবিতে জুমলাতুন ফেইলিয়াতুন বলা হয়। তাহলে আমরা এখানে দেখতেছি যে খরাজা হচ্ছে ফেইল, এবং এই খরাজা দিয়ে যেহেতু বাক্যটা শুরু হয়েছে তাহলে আমরা বলতে পারি এই খরাজা মিনাল ফসলি, এটি হচ্ছে
একটি ক্রিয়াবাচক বাক্য বা জুমলাতুন ফেইলিয়াতুন। তাহলে এই খরাজা হচ্ছে ফেইল, আর এই হুয়া হচ্ছে ফাইল। এই হুয়া হচ্ছে ফাইল বা কর্তা। এই হুয়া ফিরতেছে মুদারিসুর দিকে, অর্থাৎ ফাইল হচ্ছে মুদারিসু এখানে। তো এরপরে আসছে হচ্ছে হরফে জার হচ্ছে মিন। মিন আসছে, মিন মানে হতে। আমরা কিছুক্ষণ আগে আমরা গত পর্বে আমরা জেনেছিলাম যে মিন মানে হতে। মিনাল ফাসলি, ফাসলুন মানে হচ্ছে শ্রেণীকক্ষ, এখানে আলিফ লাম যুক্ত হয়েছে। মিনাল ফাসলি অর্থাৎ শ্রেণীকক্ষ হতে। তাহলে সে বেরিয়ে গেছে, এটার অর্থ হচ্ছে সে বেরিয়ে গেছে শ্রেণীকক্ষ হতে। তাহলে এখানে এই মুদারিসু সম্পর্কে একটা খবর দিচ্ছে। মুদারিসু অর্থাৎ শিক্ষক সম্পর্কে একটা খবর দিচ্ছে যে শিক্ষক বেরিয়ে গেছে, ওনার সম্পর্কে একটা খবর দেওয়া হচ্ছে যে শিক্ষক বেরিয়ে গেছেন। তাহলে এই পুরো বাক্যটা হচ্ছে খবর। এই পুরো বাক্যটা হচ্ছে খবর। এবং আমরা জানি যে যেহেতু এটা ফেইল দ্বারা শুরু হয়েছে বাক্যটা, এই বাক্যটা হচ্ছে জুমলাতুন ফেইলিয়াতুন। তাহলে আমরা দেখলাম যে জুমলাতুন ফেইলিয়াতুনও খবর হতে পারে। একটি জুমলাতুন ইসমিয়াতুনের খবর জুমলাতুন ফেইলিয়াতুনও হতে পারে। তাহলে এখানে আল মুদারিসু হচ্ছে মুবতাদা, খরাজা মিনাল ফাসলি হচ্ছে খবর, অর্থাৎ এই জুমলাতুন ফেইলিয়াতুনটা হচ্ছে খবর। এই মুবতাদার খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। নিশ্চয়ই আমি বুঝাতে পেরেছি এবং নিশ্চয়ই আপনারা এটি বুঝেছেন এবং এগুলো ভালোভাবে আত্মস্থ করবেন, যেন পরবর্তীতে এগুলো যখন আরো গভীরভাবে আমরা আলোচনা করব, এগুলো বুঝতে যেন সমস্যা না হয়। এখন থেকে ইনশাল্লাহ আমরা এগুলো প্র্যাকটিস করব। এরপরে বইয়ের 25 নম্বর পৃষ্ঠায় আছে তামারিনু, অনুশীলনী। তো অনুশীলনীতে এখানে বলা হচ্ছে আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। প্রথম প্রশ্ন দেওয়া আছে মিন আইনা আংতা, তুমি কোথা থেকে। তো আমরা বলতে পারি আনা মিনাল ইয়াবানি, আমি জাপান থেকে। এখানে প্রশ্ন করা হচ্ছে যে মিন আইনা আনতা, তুমি কোথা থেকে। আমরা অধ্যায়ের মধ্যে পড়েছিলাম, এই প্রশ্নের উত্তর অধ্যায়ে দেওয়া আছে, আমরা অধ্যায়ে পড়েছিলাম। আমরা যদি আমাদের স্মরণ না থাকে তাহলে আবার আমরা অধ্যায়টি দেখে আসতে পারি। তো এখানে বলা হচ্ছে মিন আইনা আনতা, তুমি কোথা থেকে। তো আমরা উত্তর দিতে পারি আনা মিনাল ইয়াবানি, আমি জাপান থেকে, অর্থাৎ জাপান থেকে এসেছি। এরপরে বলা হচ্ছে আনতা মিনাল ফিলিপিনি, তুমি কি ফিলিপিন থেকে এসেছো। প্রশ্ন করা হচ্ছে আনতা মিনাল ফিলিপিনি, তুমি কি ফিলিপিন থেকে এসেছো। এখানে দ্বারা প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ আমরা ইস্তিফহাম সম্পর্কে জেনেছি যে ইস্তিফহামের শব্দগুলো দুই প্রকার, একটি হারফুল ইস্তিফহাম, একটি হচ্ছে ইসমুল ইস্তিফহাম। হারফুল ইস্তিফহামের উত্তরগুলো হা অথবা না দিয়ে দেওয়া যায়। তো এখানে হারফুল ইস্তিফহাম ব্যবহার করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে আনতা মিনাল ফিলিপিনি, তুমি কি ফিলিপিন থেকে এসেছো। এর উত্তর আমরা নাম অর্থাৎ হা অথবা লা দিয়েও দিতে পারি। তো আমরা এখানে বলতেছি লা, না। আনা মিনাল হিন্দি, আমি ইন্ডিয়া থেকে এসেছি। আমরা এর উত্তর দিতে পারি লা আনা মিনাল হিন্দি, আমি ইন্ডিয়া থেকে এসেছি। অথবা আমরা বলতে পারি লা আনা মিনাল ইয়াবানি, আমি জাপান থেকে, না আমি জাপান থেকে এসেছি। এরপর পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে মান মিনাস চীনি, চীন থেকে কে এসেছে। আমরা অধ্যায়ে দেখেছিলাম যে আমরা অধ্যায়টি যখন পড়েছিলাম তখন দেখেছিলাম যে আম্মার চীন থেকে এসেছে। তাহলে আমরা বলতে পারি আম্মারুন মিনাস চীনি, আম্মারুন মিনাস চীনি, আম্মার চীন থেকে এসেছে। প্রশ্নটি হচ্ছে মান মিনাস চীনি, মান মানে হচ্ছে কে, মিন হচ্ছে হতে, চীন হচ্ছে দেশের নাম একটি, অর্থাৎ কে চীন থেকে এসেছে। আমরা বলতে পারি আম্মারুন মিনাস চীনি, আম্মার চীন থেকে এসেছে। এরপরের প্রশ্ন বলা হচ্ছে মিন আইনা হামিদুন, হামিদ কোথা থেকে এসেছে। তো আমরা দেখেছিলাম বইয়ে যে হামিদ ইন্ডিয়া থেকে এসেছে। তো আমরা বলতে পারি হুয়া মিনাল হিন্দি, সে ইন্ডিয়া থেকে এসেছে। এখানে আমরা হুয়া ব্যবহার করতে পারি, যেহেতু হামিদুন একবার ব্যবহার হয়েছে আমরা সেক্ষেত্রে বলতে পারি হুয়া মিনাল হিন্দি। হুয়া হচ্ছে দমিরুন মুনফাসিলুন, অর্থাৎ সে ইন্ডিয়া থেকে এসেছে। এরপরে বলা হচ্ছে যে আইনা জাহাবা আব্বাসুন, আব্বাস কোথায় গিয়েছে।
আইনা জাহাবা আব্বাসুন, আব্বাস কোথায় গিয়েছে। এখানে দেখা যাচ্ছে যে জাহাবার পরে আব্বাসুন, অর্থাৎ এখানে কর্তা কিন্তু প্রকাশ্য, অর্থাৎ কর্তাকে এখানে দেখা যাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে হুয়ার মুস্তাতির থাকতেছে না, এখানে কর্তা বা ফাইল হচ্ছে আব্বাসুন আর জাহাবা হচ্ছে ফেইল। তাহলে এখানে বলা হচ্ছে যে আব্বাস কোথায় গিয়েছে। তো আমরা দেখেছিলাম যে আমরা অধ্যায়টিতে পড়েছিলাম যে আব্বাস প্রধান শিক্ষকের নিকট গিয়েছিলেন। তো এখানে আমরা বলতে পারি যে জাহাবা ইলাল মুদিরি, জাহাবা ইলাল মুদিরি। এই ক্ষেত্রে আর আব্বাসুন বলার দরকার নেই, জাহাবা ইলাল মুদিরি, সে প্রধান শিক্ষকের নিকট গিয়েছে। তো এখানে জাহাবা ইলাল মুদিরি যখনই আমরা বলবো, তাহলে এখানে হুয়া, এখানে যেহেতু প্রকাশ্য কোনো ফাইল নেই, তাহলে সেক্ষেত্রে এখানে হুয়া ফাইল বা কর্তা হচ্ছে মুস্তাতির, এবং এই হুয়াটা ফিরতেছে আব্বাসুনের দিকে। এখানে মুদির অর্থ প্রধান শিক্ষক বা মুদির, অনেক অনেক ক্ষেত্রে মুদির শব্দ আবার পরিচালক অর্থ ব্যবহৃত হয়ে থাকে। এরপরের প্রশ্ন বলছে আজাহাবা আলিউন ইলাল মুদিরি। এখানে হারফুল ইস্তেফাম দ্বারা প্রশ্ন করা হচ্ছে, যে বলা হচ্ছে যে আলী কি প্রধান শিক্ষকের নিকট গিয়েছিল। তো আমরা জানি যে না, আলী প্রধান শিক্ষকের নিকট যায়নি, আলী গিয়েছিল বাথরুমে। তাহলে আমরা বলতে পারি লা জাহাবা ইলাল মিরহাদি, সে বাথরুমে গিয়েছিল না, সে বাথরুমে গিয়েছিল। তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে জাহাবা আলিউন ইলাল মুদিরি, আলী কি প্রধান শিক্ষকের নিকট গিয়েছিলেন। লা জাহাবা ইলাল মিরহাদি, না, সে বাথরুমে গিয়েছে। এরপরের প্রশ্ন 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ইকরা ওয়াক্তু মা দপ্তি আওয়াখিরিল কালিমাতি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নিচের শব্দগুলোর শেষের অক্ষরে হরকত দিতে বলা হচ্ছে। তো প্রথমে আছে আল গুরফাতু, এখানে আলিফলাম যুক্ত হওয়ার কারণে এখানে শেষে হরকত বা পেশ যুক্ত হবে, আল গুরফাতু। এরপরে আছে মিন, আল গুরফাতুর পূর্বে মিন যুক্ত করা হয়েছে, হরফেজার মিন। আমরা জানি হরফেজার যুক্ত হলে পরবর্তী ইসিমটি মাজরুর হয়, অর্থাৎ জের যুক্ত হয়, তাহলে এখানে হবে মিনাল গুরফাতি। এরপরে মিনাল হাম্মামি, এরপরে আল মিরহাদু, এরপর ইলাল মিরহাদি। তাহলে এখানে আমরা দেখতেছি যে ইলা হচ্ছে হরফে জর বা প্রিপজিশন, এবং পরবর্তী ইসিমটি মাজরুর হবে, অর্থাৎ জের যুক্ত হবে, ইলাল মিরহাদি। এরপরে আল ইয়াবানু, আলিফলাম যুক্ত যেহেতু হয়েছে, আল ইয়াবানু, আল ফিলিপিনু, এখানে আল ফিলিপিনু। এরপর মিনাল হিন্দি, ইলাসিনি। এরপর 3 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ইকরা ওয়াক্তব, অর্থাৎ পড়ো এবং লিখো। এখানে পড়তেও বলা হচ্ছে, লিখতেও বলা হচ্ছে। এখানে লিখতে বলার কারণ হচ্ছে যে আমরা যদি পড়ার সঙ্গে সঙ্গে বাক্যগুলোকে লিখি, তাহলে আমাদের দ্রুত মুখস্থ হবে। তো এখানে প্রথমে 1 নম্বরে বলা হচ্ছে মিন আইনা ফাতিমাতু, আইনা কোথা থেকে এসেছে। হিয়া মিনাল হিন্দি, সে ইন্ডিয়া থেকে বা ভারত থেকে এসেছে। 2 নম্বর প্রশ্ন খরাজাল মুদাররিসু মিনাল ফাসলি ওয়া জাহাবা ইলাল মুদিরি, বলা হচ্ছে খরাজাল মুদাররিসু মিনাল ফাসলি ওয়া জাহাবা ইলাল মুদিরি। তো এখানে আমরা দেখতেছি খরাজা হচ্ছে ফাইল, আমরা ফাইল বের করব। এরপরে দেওয়া আছে আল মুদাররিসু, অর্থাৎ আল মুদাররিসু এখানে প্রকাশ্য ফাইল, অর্থাৎ প্রকাশ্য কর্তা এখানে দেখা যাচ্ছে। তাহলে আল মুদাররিসু হচ্ছে ফাইল আর কর্তা, আর খরাজা হচ্ছে ফাইল। তাহলে খরাজাল মুদাররিসু, মুদাররিস বেরিয়ে গেছে বা শিক্ষক বেরিয়ে গেছে। কোথা থেকে বেরিয়ে গেছে? মিনাল ফাসলি, শ্রেণীকক্ষ হতে। তাহলে আমরা বলতেছি যে খরাজাল মুদাররিসু মিনাল ফাসলি, শিক্ষক শ্রেণীকক্ষ হতে বেরিয়ে গেছে। এরপরে বলা হচ্ছে ওয়া জাহাবা ইলাল মুদিরি, এবং ওয়া অর্থ হচ্ছে এবং, জাহাবা ইলাল মুদিরি, এবং তিনি প্রধান শিক্ষকের নিকট বা প্রধান শিক্ষকের দিকে গিয়েছেন। এখানে দেখেন জাহাবার পরে কিন্তু আর প্রকাশ্য ফাইল নাই, এখানে হুয়া মুস্তাতির হবে, অর্থাৎ গোপন এই হুয়াটা ফিরবে আল মুদাররিসুর দিকে। তাহলে সেন্টেন্সটি দাঁড়াচ্ছে খরাজাল মুদাররিসু মিনাল ফাসলি ওয়া জাহাবা ইলাল মুদিরি, শিক্ষক শ্রেণীকক্ষ হতে বেরিয়ে গেছেন এবং প্রধান শিক্ষকের নিকট গিয়েছেন। এরপরে 3 নাম্বার জাহাবাত তাজিরু ইলা দুক্কানি, অর্থাৎ জাহাবাত তাজিরু ইলা দুক্কানি, ব্যবসায়ীটি দোকানে গিয়েছে, ব্যবসায়ীটি
দোকানের দিকে গিয়েছে। ইলা অর্থ হচ্ছে দিকে বা পর্যন্ত, ব্যবসায়ীটি দোকানের দিকে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে যাওয়া ফেল, আর তাজির হচ্ছে ফাইল, ইলা হচ্ছে হরফে জর, আর দুকানি হচ্ছে ইসম মাজরুর। আচ্ছা, এরপরে হচ্ছে 4 নাম্বার, খরাজা হামিদুন মিনাল গুরফাতি ওয়া জাহাবা ইলাল হাম্মামি। এখানেও হামিদুন হচ্ছে প্রকাশ্য ফাইল অর্থাৎ কর্তা। বলা হচ্ছে যে হামিদ বেরিয়ে গেছে, কোথা থেকে বেরিয়ে গেছে? মিনাল গুরফাতে, ঘর থেকে। হামিদ ঘরটি হতে বেরিয়ে গেছে এবং কোথায় গিয়েছে? জাহাবা ইলাল হাম্মামি, এবং গোসলখানায় গিয়েছে। হাম্মাম অর্থ হচ্ছে গোসলখানা, গোসলখানার দিকে গিয়েছে। পরবর্তী পৃষ্ঠায় 5 নম্বর প্রশ্ন, মান খারাজা মিনাল ফাসলি। এখানে প্রশ্ন করা আছে মান খারাজা মিনাল ফাসলি, শ্রেণীকক্ষ হতে কে বেরিয়ে গেছে? 6 নম্বর প্রশ্ন, খারাজাত তালিবু মিনাল মাদ্রাসাতি ওয়া জাহাবা ইলা সুকি। এখানে বলা হচ্ছে খারাজাত তালিবু, এখানে ফাইল বা কর্তা প্রকাশ্য। খারাজাত তালিবু, ছাত্রটি বেরিয়ে গেছে। কোথা থেকে বেরিয়ে গেছে? মিনাল মাদ্রাসাতি, বিদ্যালয় হতে বেরিয়ে গেছে। এবং কোথায় গিয়েছে? ওয়া জাহাবা ইলা সুকি, সুক মানে হচ্ছে বাজার, এবং সে বাজারের দিকে গিয়েছে। এরপরে হচ্ছে 7 নম্বর প্রশ্ন, খাদিজাতু মিনাস সিনি ওয়া খালিদুন মিনাল ইয়াবানি। খাদিজা চীন থেকে এসেছে এবং খালিদ জাপান থেকে এসেছে। এরপরে 4 নম্বর প্রশ্ন বলছে দ ফিল ফরাগি ফি মাইয়ালি হারফান জাররিন মুনাসিবান। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নিচের শূন্যস্থানগুলোতে উপযুক্ত হরফে জর বসিয়ে বাক্যগুলো পূর্ণ করতে হবে। তো এখানে 4টি হরফে জর বা প্রিপোজিশন দেওয়া আছে। একটা হচ্ছে মিন, একটা হচ্ছে ইলা, একটা হচ্ছে ফি, এটা হচ্ছে আলা। আমরা জানি মিন মানে হচ্ছে হতে, ইলা হচ্ছে পর্যন্ত, ফি হচ্ছে মধ্যে, আলা হচ্ছে উপরে। তো প্রথম বাক্যটি আছে আল কিতাবু, একটি শূন্যস্থান দেওয়া হচ্ছে, খালি ঘর দেওয়া হচ্ছে, আল মাকতাবু। তাহলে আমরা বলতে পারি যে আল কিতাব হচ্ছে বইটি, আর মাকতাব হচ্ছে টেবিলটি। আমরা বলতে পারি যে বইটি টেবিলের উপরে, তাহলে উপরে হলে আলা হবে, তাহলে আল কিতাবু আলাল মাকতাবি। আর যেহেতু প্রিপোজিশন সামনে আস্তে আস্তে হরফে জর আস্তে আস্তে, সেহেতু পরবর্তী ইসিমটিকে জের যুক্ত করতে হবে। এরপর 2 নাম্বার, আত তালিবু শূন্যস্থান আল ফাসলি, বলছে ছাত্রটি শ্রেণীকক্ষটি। তাহলে ছাত্র শ্রেণীকক্ষের মধ্যে থাকবে, তাহলে এখানে মিন হবে। আর তালিবু মিনাল ফাসলি, দুঃখিত আফান, এখানে ফি হবে মধ্যে, ফি। আর তালিবু ফিল ফাসলি, ছাত্রটি শ্রেণীকক্ষের মধ্যে। 3 নাম্বার, জাহাবা হামিদুন শূন্যস্থান আল জামিয়াতি। অর্থাৎ এখানে আল জামিয়াতু অর্থ হচ্ছে বিশ্ববিদ্যালয়। তো বলছে যে হামিদ বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, এখন বিশ্ববিদ্যালয়ের দিকে গিয়েছে, তাহলে আমরা বলতে পারি ইলা। তাহলে জাহাবা হামিদুন ইলাল জামিয়াতি, অর্থাৎ হামিদ বিশ্ববিদ্যালয়ের দিকে গিয়েছে বা বিশ্ববিদ্যালয় পর্যন্ত গিয়েছে। 4 নাম্বার, খারাজাল মুদিরু শূন্যস্থান আল মাদ্রাসাতি। বলছে যে মুদির বেরিয়ে গেছে, অর্থাৎ প্রধান শিক্ষক বেরিয়ে গেছেন। কোথা থেকে? মাদ্রাসা থেকে। এই যে প্রশ্ন চলে আসতেছে কোথা থেকে, তাহলে এখানে থেকে মিন হবে। তাহলে খারাজাল মুদিরু মিনাল মাদ্রাসাতি, প্রধান শিক্ষক বিদ্যালয় হতে বেরিয়ে গেছেন। এরপরে 5 নাম্বার, জাহাবা মুহাম্মাদুন শূন্যস্থান আসিনি শূন্যস্থান আল ইয়াবানি। এখানে জাহাবা মুহাম্মদ গিয়েছে চীন থেকে জাপানে। আমরা এইভাবে বলতে পারি মুহাম্মদ গিয়েছে চীন থেকে জাপানে। তাহলে চীন থেকে, তাহলে এখানে মিন অর্থ হচ্ছে থেকে। তাহলে আমরা বলতে পারি জাহাবা মুহাম্মাদুন মিনাস সিনি ইলাল ইয়াবানি। জাহাবা মুহাম্মাদুন মিনাস সিনি ইলাল ইয়াবানি, অর্থাৎ মুহাম্মদ চীন থেকে জাপানে গিয়েছে। এরপরে আল কালিমাতু জাদিদাতু, নতুন শব্দাবলীগুলো আমরা এগুলো সব মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। প্রথমে আছে আল মাদ্রাসাতু হচ্ছে বিদ্যালয়টি। আল ফাসলু হচ্ছে শ্রেণীকক্ষটি। এখানে টি বলতেছি এই কারণে, যেহেতু আলিফ লাম যুক্ত হয়ে মারিফা করা হয়েছে, সেই কারণে আমি এখানে টি বলতেছি। আল হাম্মামু গোসলখানাটি। আল মিরহাদু
বাথরুমটি, আল মাতবাখু রান্নাঘরটি, আল গোরফাতু ঘরটি, আল জামিয়াতু বিশ্ববিদ্যালয়টি, আর সুকু বাজারটি, আল ইয়াবানু জাপান। এখানে দেশের ক্ষেত্রে তো জাপানটি বলা যায় না, আল ইয়াবানু জাপান, আর সিনু চীন, আল হিন্দু ভারত, আল ফিলিপিনু ফিলিপিন, আল মুদিরু প্রধান শিক্ষক, জাহাবা জাহাবা এবং খরাজা। আমরা দুইটি ফেল বা ক্রিয়া এখানে শিখলাম, একটা হচ্ছে জাহাবা আর একটা হচ্ছে খরাজা। জাহাবা অর্থ হচ্ছে যাওয়া আর খরাজা অর্থ হচ্ছে বেরিয়ে যাওয়া। এরপরে একটি বাক্স দেওয়া আছে, একটি ছক দেওয়া আছে, ছকে ফি আলা মিন ইলা, এই চারটা প্রিপোজিশনকে বলা হচ্ছে মিন হুরুফুল জাররি। বলা হচ্ছে যে হুরুফুল জাররি থেকে এই চারটি শব্দ এসেছে। হ্যাঁ, ফি আলা মিন ইলা। আমরা মদিনা আরবিক বুকের প্রথম খণ্ডের 4র্থ অধ্যায়ে আজকের এই 5ম পর্বের মাধ্যমে শেষ করলাম। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে 5ম অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।